আজকে ভিডিওতে রায়মার্টিন বিশ্ববিদ্যালয় 2024-এর পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 11 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে এটা কালো হবে। একের দুই একবার পৃথিবীতে খুব এটা খরা হলো। একের তিন গাছটি ভূতের নাচ করতো এটা সন্ধেবেলা হবে। একের চার এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত এটা ঝড় হবে। এরপরে যেটা আছে দুয়ে দাগিয়ে শূন্যস্থান পূরণ করো। দুই থেকে এক আছে মাঠ মানে কি ঘুম তাড়ানো এটা মন হবে হারানো বাঁশি। এরপর দুই থেকে দুই বনে যাওয়ার কথা এটা হচ্ছে আরজান এটা হবে এক পা। এরপর তিনে দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনে থেকে এক আছে ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই হচ্ছে মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। এরপর প্রশ্নটি হলো মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কী? এর উত্তরটি হলো মধুর চা খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছিকে অনুসরণ করা। বনের মধ্যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে যাচ্ছে তা নজর রাখতে হবে। সেই মতো মৌমাছির পিছু পিছু গেলে মধুর চা খুঁজে পাওয়া যাবে। এরপরে তিনে থেকে দুই আছে মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটি হলো মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। মায়াতরু বলার কারণ মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত ভালুক হীরের মাছ এমন অনেক রূপেই গাছটিকে কবি দেখেছেন। আলো অন্ধকার জোছনা বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে চারিদিকে আছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। চারিদিকে এক আছে বচন কয় প্রকার ও কি কি? বচন দুই প্রকার যথা এক বচন ও বহু বচন। এরপর চারিদিকে দুই আছে লিঙ্গ পরিবর্তন করো। চারিদিকে দুইয়ের এক আছে প্রকাশক থেকে এটা প্রকাশ শিক্ষা হবে। চারিদিকে দুইয়ের দুই আছে এটা তরুণ থেকে হবে তরুণী। চারিদিকে দুইয়ের তিন আছে এটা বিদ্বান থেকে এটা হবে বিদুষী হবে। চারিদিকে দুইয়ের চার আছে এটা কবি থেকে হবে মহিলা কবি। এরপর পাঁচে থেকে আছে পত্র রচনা করো। বিদ্যালয়ে অনুষ্ঠানের বর্ণনা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এর উত্তরটি হলো এখানটা তোমার ঠিকানাটা দিয়ে দেবে। এরপর সে লিখবে যে প্রিয় বন্ধু হিমাংশু এখানে দেওয়া আছে এখানটা তোমার বন্ধুর নামটা দিয়ে দেবে। তো চিঠিটা যখন হাতে পেলাম তার একটু আগেই আমি পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছি কারণ আজ আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব ছিল। আজকের অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিখ্যাত অধ্যাপক অনিমেষ মিত্র। তিনি যেরকম বক্তৃতা দিলেন সেরকম ভালো বক্তৃতা আমি কোনো দিনও শুনিনি। গল্পের ছলে তিনি ভারী সুন্দর করে মনে করিয়ে দিলেন ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা। উদ্বোধনী সঙ্গীত সভাপতি বরণ প্রধান শিক্ষকের বার্ষিক বিবরণ পাঠ এবং পুরস্কার বিতরণের পরই হয় বক্তৃতা। তারপরই শুরু হয় বাংলা স্যার নীলাঞ্জন বাবুর লেখা ও পরিচালনা করা নাটক জীবনের মানে। আমিও এই নাটকের একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। পুরো অনুষ্ঠান শেষ হতে প্রায় 9টা বাজলো। তারপর খুশি মনে বাবা মার সঙ্গে বাড়ি ফিরে এলাম। মাঝে মাঝে চিঠি পাঠাস যোগাযোগ রাখিস ভালো থাকিস কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি তোর বন্ধু দিয়ে তোমার নিজের নামটা দিয়ে দেবে আর এখানটা হচ্ছে তোমার বন্ধুর ঠিকানাটা দিয়ে দেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে 11 দাগে নিউ ব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।